নমস্কার বন্ধুরা, রমা হ্যান্সেন ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা দেখো এখানে কি নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আজ আমি তোমাদেরকে দেখাবো চায়ের দোকান বা মিষ্টির দোকানে যে আমাদের সকালবেলা যে লুচির সাথে সবজিটা দেয়, আমাদের অসাধারণ লাগে, তাই না? সেই সবজিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে বানাচ্ছি, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। চলো দেখো, এখানে আমি ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে সময়টা কম লাগে। সাথে নিয়েছি আলু, কেটে নিয়েছি চোচা শুদ্ধ। দেখতেই পাচ্ছ কিছু আলু আমি একদম চোচা এইভাবেই বানাই দোকানে। আর এখানে কিছু মশলা রয়েছে, সেটা আমি রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো আমি এটা কিভাবে তৈরি করি। আর এটা বেশি কিছু দরকার হয় না, খুব সহজে হয়ে যায়। দেখো এখানে আমি কড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তার আগে বলি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যেখান থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আর এই সবজিটা অসাধারণ লাগে আমার কাছে। দেখো এখানে আমি এক এক করে সব বলে দিচ্ছি। দেখো এখানে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন, আর দিলাম তেজপাতা, দিব কয়েকটা শুকনো লঙ্কাও আছে। তো আমি এটা একটু ভেজে নিচ্ছি আগে এইভাবে। খুব ইচ্ছে হলো দোকানের মতন করে বানিয়ে খাই, তো বাড়িতে বানিয়েছি, আমরা খাওয়াও হয়ে গেছে, ভীষণই সুন্দর টেস্টি। তো চলো এইভাবে আমি এই শুকনো লঙ্কাও কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়নটা হয়ে গেছে, দেখো ভাজা ভাজা হয়ে গন্ধ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর তোমাদের ইচ্ছা না ভাজলেও হয়, তা আমি একটু হালকা, বাড়িতে যখন বানাচ্ছি, দোকানে তো ওইভাবে ভাজে না, একসাথেই করে নেয়, তো আমি বাড়িতে যখন বানাচ্ছি তো একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজার পর আমি একে একে সব তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটা তরকারিটা বানাচ্ছি। তো এইটা না একসাথে কিন্তু তোমরা প্রেশার কুকারেও বানানো যায়, একবারে হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারটা আমার একটু অন্যরকম। দেখো আমি ডালটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন ডাল নিয়েছি, এটা কোনো মাপঝোঁক নেই। তো প্রেশার কুকারটা আমার একটু লম্বা টাইপের, আমি ভিডিওটা ঠিক মতন দেখাতে পারবো না, সেই জন্য আমি কড়াতে করে এটা কষিয়ে আমি প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নেব। তো চলো আমি এটা কষিয়ে নিচ্ছি, সাথে এখন এক এক করে আমি মশলাও অ্যাড করব, দেখতে থাকো। দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর ভাজা মশলা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কসুরি মেথি। আর আমি কিন্তু এর মধ্যে কিন্তু অন্য মশলা কিন্তু অ্যাড করছি না, দেখতে থাকো তোমরা। একটু মিষ্টি দেব, মিষ্টি না দিলে স্বাদ আসবে না। তো চলো আগে এটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, যেটা ম্যাগি ম্যাজিক মশলা, সেটা নিয়েছি। এটা দিলে না একটু গন্ধটা বেশ ভালো আসে। তো এইটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে একটু ভাজা ভাজা হবে, তোমরা বানিয়ে খেও যাদের হাতে সময় কম, সকালে খাওয়ার জন্য পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। তো এইভাবে বানিয়ে নিতে পারো, আমার তো ভীষণই টেস্ট লাগে, সেই জন্য আমি বানালাম। আর দিয়ে দিচ্ছি দেখো একটু, আমি এখানে কিন্তু একটু গুড় ব্যবহার করছি, ঠিক আছে? তোমরা চিনি ব্যবহার করতে পারো, যেহেতু আমাদের বাড়িতে চিনিটা খাওয়ার নিষেধ আছে, সেই জন্য আমি একটু সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দেখো ভাজা মশলা আর কাসুরি মেথি, আমি একসাথেই দিয়ে দিলাম। তোমরা চাইলে কাসুরি মেথিটা পরেও দিতে পারো, তো আমি একসাথে এখন কষিয়ে আমি প্রেসারে দিয়ে দেবো, একদম সহজেই হয়ে যায়, কোনো ঝামেলা নেই। দেখতে থাকো তোমরা। দেখো আমি প্রেসারে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার প্রেসার কুকারটা, দেখছো একটু লম্বা টাইপের, সেই জন্য দেখানো যাবে না বলে আমি এইভাবেই করে নিয়েছি। আর দেবো এখন পরিমাণ মতন গরম জলটা, আমি গরম জল করে রেখেছি, গরম জল দিতে হবে বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইটা যাতে ডুবে থাকে এইভাবে জলটা দিলে হবে। দেখো হয়ে গেছে, আমি এখন এটা আর একটু সামান্য দিয়ে দিচ্ছি, কারণ এটা ছোলার ডালটা তো ফুলবে, সেই জন্য। তো এখন আমি এটা লাগিয়ে তিনটে তিনটে সিটি দিলে একদম হয়ে যাবে। দেখো কতটা ঘন ঘন হয়ে গেছে। এখন কি করব বলো তো, হাতা দিয়ে এটা আমি ঘুটিয়ে দেবো একটু,
দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমশালো, দেখো এই দেখো গলে গেছে। তো এখন এটাকে একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দিব, থকথকা হবে। তো চলো আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো প্রেশার কুকারের কালারটা একটু অন্যরকম লাগছিল, দেখেছো আমার ডাল। তো কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আবারও বলছি অনেক অনেক ভালোবাসা রইলো। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণ জন্য থ্যাংক ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। আজকের মতন বিদায় নিচ্ছি। এইভাবে ধনেপাতা দিয়ে লেবু দিয়ে সাজিয়ে আমি তোমাদের কাছে সার্ভ করে দেখালাম। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর একটা লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ।